গণঅভ্যুত্থান যে হলো সেটা যে পাঠাতনটা প্রস্তুত হলো এটার পেছনে একটা নেপথ্যে কিন্তু অনেকগুলো ঘটনা কাজ করেছে। অনেক মানুষের জীবন দিতে হয়েছে তার আগে বিভিন্ন আন্দোলনে, অনেকে আন্দোলনে ব্যর্থ হলেও তারা তো তাদের মতো করে ত্যাগ করেছে। প্রশ্ন হচ্ছে যে জুলাইয়ে যারা শহীদ হয়েছে, জুলাইয়ে যারা আসলে আহত হয়েছে তাদের জন্য বিভিন্ন রকম সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু এই 15 বছরে অন্য যারা প্রাণ দিয়েছে তাদের নামটা কোথাও নেই। এই বিষয়ে আমি একটা আপনার মন্তব্য শুনতে চাই এবং তাদের কোনো তালিকা করা উচিত বলে মনে হয়। ধন্যবাদ। এটার আগে একটা বিষয় মাঝে আমরা একটু ভুলে গিয়েছিলাম। আপনি বলছেন যে সেলিং স্পিরিটস, জুলাই স্পিরিটের সেলিং এর বিষয়টা যেন ওয়ান পার্টি না হয়। স্পিরিটস আসলে জিনিসটা কি? একটা কেবল আকাঙ্ক্ষা, এটাই তো বলে কেবল চেতনা। আসলে চেতনাটা কি ছিল? যে মুক্তিযোদ্ধার চেতনা কয়টা ছিল? 3টা: সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এটাকে সেলিং না করে এটাকে যদি বাস্তবায়ন করে ওকে, এটাকে ধারণ করলে ওকে, এটা আমরা সবাই ধারণ করি। বিষয়টা হচ্ছে সেলিং জিনিসটা কি করছে শেখ হাসিনা? আমরা মুক্তিযুদ্ধের দল, তোমরা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী দল, এইটাই তো করছে। সেলিং বলতে কি? আমার সাথে আসলে তুমি বন্ধু, ওইটা গেলে তুমি একদম এইটাই তো ফ্রেন্ড, এইটাই তো। এই জিনিসটা করেছে আপনি এলিমিনেট করেছেন। তুমি দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, রাষ্ট্র বিরোধী, আমরা সবকিছু একাই। এইটা তো না আমরা জুলাই শক্তি আপনি সবাইকে মেরে ফেলছি, এরকম তো হলে তো হতো না। আমরা জুলাইটা এস্টাবলিশ করার জন্য আমরা বেশি বেশি বলি যে আপনারা এই যে বিচার করতেছেন না। আপনি যেমন 41 জন সচিবের ব্যাপারে পোস্টার লাগানো হয়েছে যারা ফেসিস্ট ছিল। আমরা দেখলাম যে বেগম জিয়াকে এবং জিয়াউর রহমানকে হত্যা করার সময় যে ছিল, যে দায়ী ছিল, তার বোন দেখলাম আজকে পদোন্নতি পেয়ে কোনো এক জায়গায় চেয়ারম্যান হয়েছে, নিউজ হয়েছে। তাহলে আসলে প্রশাসনে এই হিউজ সংখ্যক এরকম আছে, তো ডিসফাংশনাল করা হয়। আমার এলাকায় অনেকে আমি দেখি যে এডিসির ব্যাপারে যারা ছাত্রলীগ করেছে, খিলগার মতো জায়গায় ছিল, যারা আর বিভিন্ন জায়গায় ছিল ওই সময় ফেসিস্ট আমলে, তারা এখন কি স্টিল সেম জায়গায় হোমরা চোমরা হয়ে বসে আছে। তো এটা তো আসলে একটা ফেল। আমরা গতকালও বলেছিলাম যে আমার দেশে রিপোর্ট হয়েছিল যে প্রায় 2100 না 2300 মতো জাজেস যারা এই ফেসিস্ট আমলে সার্ভিস দিয়ে ছাত্রলীগ ঢুকিয়ে প্রচন্ড পরিমাণ রিমান্ড দেওয়া হয়েছে অন্যায়ভাবে। সারা দেশে বিএনপি, জামাত, এনসিপি যারা সাধারণ মানুষ ছিল, জামিন কিছু না, খালি গেলেই আপনার রিমান্ড দিয়েছে। এদের ব্যাপারে কোনো অ্যাকশন হয়েছে? আপনি একটা জাজের ব্যাপারে বলতে পারবেন? কোনদিন শুনেছেন একটা জাজকে পানিশমেন্ট তাদের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে? বিচার বিভাগের কাছে যাবেন, বিচার বিভাগ আপনি ইচ্ছা মতো এটা দিবেন। তো আপনি যেন কোথায় ছিলেন স্যার ভুলে গেলাম। যে আপনার 15 বছরে যারা শহীদ হয়েছে বা গভর্নমেন্টের সুযোগ থাকলে, এটা আমি বিরোধিতা কেন করবো? আমরা কিন্তু যখন কথা বলি তখন বলি যে 15 বছরে গুম খুনের শিকার যারা হয়েছেন তাদেরকে আমরা স্মরণ করে শুরু করি। আমরা তো মনে করি না যে এটাকে বাহ্যিক অংশ। ফেসিবাদের সময় যারা যুদ্ধ করছে, আমার তো মনে আছে যখন মার্চ ফর ডেমোক্রেসিতে আমাদের দেশ কি বলে আমাদের ওই সময় বেগম জিয়াকে আসতে দেয় না, আমি তো তখন এইটার পাশেই আমি দাঁড়াইছিলাম, সারাদিন দাঁড়াইছিলাম। ওই দিন একটা ছেলে শিবিরের নাকি ছেলে শহীদ হয়েছিল, ওখানে মারা গিয়েছিল। তো ওখানে তো অনেক লোক সারা দেশে শহীদ হয়েছে। এবং আপনি যদি সাইদি সাহেবের ওখানে দেখলাম 65 জনকে গুলি করে একদিনে মেরেছে। নানা রকম ভাবে হাজার হাজার লোক তো গুম খুনের শিকার হয়েছে। তো সেগুলা পরিবার কাউন্ট করে আমার তো মনে হয় গভর্নমেন্ট কম্পেনসেশন করলে কোনো ক্ষতি নাই। এটা তো আমার বাংলাদেশকে তারা রক্ত দিয়েছে, এটা তো আমার সাথে কোনো দ্বিমত নেই। করবে কিনা সরকার,